হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কী নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কতগুলো আঙ্গুর দিয়ে কী করবো দেখো, একটা সুন্দর রেসিপি আমি তোমাদের সবাই কিন্তু সঙ্গে থাকবে, দেখাবো সবাইকে কী করি আঙ্গুরগুলোকে দিয়ে। তো দেখো বন্ধুরা, আঙ্গুরগুলোকে আমি সুন্দর করে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার কি করি দেখো, তোমরা সবাই সঙ্গে থেকো। দেখো একটা সুন্দর রেসিপি তোমাদেরকে আমি উপহার দিতে চলেছি। তো বন্ধুরা দেখো, কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষা দিয়ে দিলাম ফোড়ন। একটু যখন ফাটা ফাটা হবে, এই যে সর্ষেটা ফাটছে, এখন দিয়ে দেবো আঙ্গুরগুলো। সব আঙ্গুরগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সঙ্গে থাকো, দেখো কিন্তু কী করছি। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। ভালো করে ভেজে নিতে হবে আঙ্গুরটাকে, খুব লাল করে না, কিন্তু একটু সবুজ সবুজ ভাব থাকবে আঙ্গুরটা, একটু ভেজে নেবে। এবার দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া বলতে একটু ভাজতে হবে, তবে যেন লেগে না যায়, খুব লাল যেন না হয়ে যায়, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। বাড়িতে তো অনেকেরই অনেক সময় এমন হয়, অনেক ফল একসঙ্গে চলে আসে, সেগুলো নষ্ট হয়। আবার এমনটা হয় যে অনেক আঙ্গুর নিয়ে আসা হয়েছে, আঙ্গুরগুলো টক, খাওয়া যাচ্ছে না, তখন কী হয়, রেখে দিয়ে আঙ্গুরটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য এই রেসিপিটা জানা থাকলে আঙ্গুরগুলো কিনে আনা, অবশ্যই সবার কষ্টের ইনকামের টাকা থেকে জিনিসগুলো কিনে আনা, সেটা নষ্ট যেন না হয়, তার জন্য এই একটা রেসিপি, যে সবাই যেন জিনিসটা নষ্ট না করে একটু নতুনভাবে কিছু তৈরি করে সবাইকে দেওয়া যায়, সবাই বাড়ির লোক খুশিও হয় তাতে। এই যে একটু এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। দেখো একটু সবুজ থেকে হালকা হলুদ হলুদ ভাবটা আসবে, একদম লাল করে ফ্রাই না, ডিপ ফ্রাই না। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে কিন্তু ভাজাটা। এই যে বেশি ভাজলে কিন্তু আঙুরগুলো ভেঙে যাবে, ভেঙে গেলে সেই যে টেস্টটা সেটা থাকবে না। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। জল দেবে না কিন্তু বন্ধুরা, আগে জল দিলেও একটা অন্যরকম টেস্ট হয়, তবে এইভাবে করে দেখবে, আমার মনে হয় জল দিয়ে সেদ্ধর থেকে এই টেস্টটা বেটার লাগবে তোমাদের। তো বন্ধুরা চিনি দিয়ে এবার এই যে দেখো ভালো করে নেড়ে নেবো। এইভাবে একটু চিনিটাকে গলতে দেবো। আঙুরগুলো দেখো নরম হয়ে গেছে, কিন্তু এই দেখো নরম হয়ে গেছে। তো জল দিয়ে কিন্তু সেদ্ধ করতে গেলে ঘেটে যেতে পারে, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবে। আর এইভাবে চিনি দিয়ে, চিনিটা অবশ্যই পরিমাণ মতো, তার কারণ তোমরা বুঝতে পারবে আঙ্গুরটা খেয়ে দেখে, সব আঙ্গুর তো এক টেস্ট হবে না, কোনো আঙ্গুর হবে খুব টক, কোনো আঙ্গুর হবে মিষ্টি, তো সেইভাবে চিনিটা পরিমাণ মতো দিতে হবে। এমন হয় অনেকের বাড়িতেই, আমি জানি, আমার বাড়িতে তো খুব হয়, ফল নিয়ে এসেছে, ফলটা নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করা হচ্ছে না। তো এই ফলের ফ্রুট চাটনিটা কেমন লাগলো সবাই একটু জানাবে। হয়ে এসছে, এই যে হয়ে এসছে কিন্তু, আর একটু সময় দিতে হবে। আঙ্গুরের চাটনি দেখো আর একটু রসালো হবে জিনিসটা, এই যে আঠা আঠা হয়নি এখনও, আর একটু সময় দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার চাটনিটা কিন্তু ডানে দেখো আঠার মতো হয়ে এসছে, যে পুরো আঠা হয়ে এসছে ডান। তবে আমি এটাতে কোনো মশলা দিলাম না, দেওয়া যায় ভাজা মশলা। তো যার আঙ্গুরের এই চাটনিটা হওয়ার পর দেখবে একটু, যার এই সেন্টটা ভালো লাগবে না, তারা সেই গুঁড়ো মশলাটা ইউজ করবে, আর যাদের ভালো লাগবে এই সেন্টটা, তারা ইউজ করার প্রয়োজন নেই। আর একটা ব্যাপার বলি, আমার বাড়িতে নেই, গাছে আছে, তুলে আনতে ভুলে গেছি, আমি কালকে অ্যাড করে দেবো। একটু লেবুর রস লাস্টে দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে জিনিসটা। এই যে আমার চাটনিটা ডান। তোমরা অবশ্যই একটু কমেন্ট করে যে রেসিপিটা কেমন লাগলো, আঙুরের চাটনিটা কেমন লাগলো, একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পারলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। সবাইকে বাই বাই, আজকের মতো এই পর্যন্তই।